অনেকদিন পর ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি এটা এখন বলবো না, আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি। বাসা থেকে বের হয়ে প্রথমে আমরা লাঞ্চ করে নিলাম। এই তো আমরা চলে আসলাম। দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা কোথায় চলে আসছি। এটা হচ্ছে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল। এই তো আমরা টিকিট হাতে পেয়ে গেলাম। টিকিটের দাম হচ্ছে পার পার্সন 40 টাকা। এর আগেও আমি এখানে একবার এসেছি, তখন আমি অনেক ছোট ছিলাম, আমার বাবার সাথে এসেছিলাম। এটা হচ্ছে নবাবদের বাড়ি। অনেকেই এই বাড়িটাকে নবাবদের বাড়ি হিসেবে জেনে থাকে, তাই এই এলাকাটার নাম দেওয়া হয়েছে নবাব বাড়ি। এখানে পরিবেশটা ছিল অনেক সুন্দর। এই তো আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানে একটা ভূতের মতো মানুষ দাঁড়িয়েছিল। আসলে এটা মানুষ না, তারা যুদ্ধ করার সময় যে কাপড় চোপড় পরতো সেটাই দাঁড়িয়ে আছে। এখানে স্যার সলিমুল্লাহর কিছু পারিবারিক ছবি দেওয়া আছে। তারপর এখানে তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস যা আলমারিতে সুন্দর করে রাখা আছে। কত প্রাচীন এই ব্যবহৃত জিনিসগুলো, দেখে মনে হচ্ছে এখনো নতুন। আর আপনারা দেখেন এখানে কত সুন্দর করে আহসান মঞ্জিলের মডেল বানানো আছে। এখানে কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ছোটবেলায় আসছিলাম, এখন আবার আসছি, অনেক ভালো লাগছে। এই যে দেখুন এখানে বিশাল ডাইনিং টেবিল। এখানে এদিকে বইসা খাইবা? পরিবার সবাই মিলে খাওয়া দাওয়া করতো। গাইস দেখেন এখানে কত বড় সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠলে কত উপরে যাবে আপনারাই বলেন। বিভিন্ন প্রকার ডাক্তারি যন্ত্রপাতি, স্যার সলিমুল্লাহ হসপিটালে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে।
এই যে দেখেন নবাবদের ছবি, আমি তো দেখে বেহুশ হয়ে গিয়েছি। এটা হচ্ছে তাদের খেলাধুলা করার জায়গা, এখানে তারা খেলা করতেন। এরপর আরেকটা রুমে গিয়ে কি দেখলাম জানেন? কি বিশাল বিশাল সিন্দুক! বাবারে বাবা, মনে হচ্ছিল কি মানুষ ঢুকে পড়বে এই রুমের মতো এক একটা সিন্দুক। এরপর দেখতে দেখতে দেখলাম যে একটা বিশাল বড় চার্ট। আসলে এটা হচ্ছে একটা নবাবদের চার্ট, যে নবাবরা একজনের পর একজন এসেছেন তাদের নাম দেওয়া আছে এখানে। Yang dalam. একটা আশ্চর্যজনক জিনিস দেখেন, তখনকার সময়েও টাইপিং মেশিন ছিল আর ফিল্টারও ছিল। তখন তারা ফিল্টার করে পানি খেত। নবাবদের ব্যবহৃত খাট পালং দেখেন। चलो 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 चलो। আর এদিকে আমার বাগনাটা এত দুষ্টামি করতেছিল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখানে অনেক নবাবরা এসে নাচ গান করতেন। তারপর আমরা কতগুলো পিক তুললাম স্মৃতি হিসেবে রাখার জন্য। তারপরে আমরা নিচের মাঠে কতক্ষণ বসলাম, বসে খাওয়া দাওয়া করলাম, তারপর বাসায় চলে এলাম। এসে বললাম আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।